এই ধারণাগুলো নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। ও তাফসীর জানার জন্য আবার এক মজলিস লাগবে ইনশাআল্লাহ আয়েন্দা সাল। আর একটা কথা তো বলবো যেটা খুব ভাইটাল কথা, কথাটা হলো সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ এই আয়াতটা নিয়ে ওলীদ বিন মুগিরাকে শোনালেন। মনোযোগ আছে আপনাদের নাকি? পিছনে বাচ্চাদের চিল্লাচিল্লি পাচ্ছি, এটা বন্ধ হলে ভালো হয়। 90 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতটা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ কি বলেছি, কার কাছে গেলেন? ওলীদ বিন কে সে জানেন কে? কথা কয় না। যে বলেছিল রাসূলুল্লাহ জাদুকর। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। যে নবীরে তাকমা দিয়েছিল জাদুকর বলে, যে ওলীদ বিন মুগিরা আমাদের নবীকে বলেছিল ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলেছিল মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেছিল নবীর জাদুকর, ওই বলেছিল নবী পাগল। নবীর উপরে সূরা নাহলের 14 পারার সূরা নাহলের 90 নম্বর আয়াতটা যেদিন নাযিল হলো, নবীজি সোজা যে ওলীদ বিন মুগিরাকে আয়াতটা শোনালেন। কি বলেছিল জানেন ওলীদ বিন মুগিরা সেদিন? ওলীদ বিন মুগিরা রাসূলকে পাগল বলার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ওলীদ বিন মুগিরাকে বলল, আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বললেন সে তো জারস সন্তান। কি সন্তান? কে বললেন? আল্লাহ। আজও কোরআনে তার রেকর্ড আছে। সূরা কালাম খুলুন, সূরা নূন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরাটা পড়তে যাচ্ছেন তো, ফালা তুতি'ল মুকাযযিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা ওই যে বললো মুতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালি ওয়া বানিন। সবগুলো আয়াত নাযিল হচ্ছে ওলীদ বিন মুগিরার বিরুদ্ধে নবীকে পাগল বলবার কারণে। কথা শুনছেন নাকি? সূরা নাহলের 90 নম্বর আয়াত যেই নাযিল হলো, রাসূলুল্লাহ ওলীদ বিন মুগিরার সামনে যেয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওলীদ বিন মুগিরাকে আয়াতটা শোনালেন। কি? আল্লাহ পাকের নবী ওলীদ বিন মুগিরার ডাক দিয়ে বললেন, হে ওলীদ বিন মুগিরা, আল্লাহ পাক আজ আমার উপরে কোরআনুল কারীমের এক আয়াত নাযিল করেছেন। ওই আয়াতটা খুবই সুন্দর, ওই আয়াতটা এত সুন্দর तमाम দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, ভালো রাস্তা ধারণের জন্য একটা আয়াতই যথেষ্ট। ও বাবাজিরা ভাইরা, ওলীদ বিন মুগিরা বলল, কোন সে আয়াত? নবী আমার পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ুন আল্লাহু আকবার। আমাদের নবী যেই আয়াতটা পড়া শেষ করলেন, যে ওলীদ বিন মুগিরা আমাদের নবীরে পাগল বলেছিল, যে ওলীদ বিন মুগিরা আমাদের নবীরে জাদুকর বলে আখ্যা দিয়েছিল, সেই ওলীদ বিন মুগিরা সূরা নাহলের 90 নম্বর আয়াতটা শোনার পরে বলেছিল, আল্লাহি ইন্না লাহু লাহালাওয়াতুন ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন ওয়া ইন্না আসলাহু লামুরিকুন ওয়া আ'লাহু লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার। আর একটু মন খুলে বলেন, এত বড় শয়তানে এই আয়াত শুনে কি বলেছিল জানেন? বলেছিল, পরিষ্কার বলেছিল, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ
আপনি জিজ্ঞাতে পারেন হুজুর আল্লাহর কসম খাচ্ছে কেন? ওরা তো আল্লাহ মানতো না। আল্লাহ মানতো তো, ওরা বলতো আল্লাহ একজন না বহু। আমার কথা বুঝতে পারেননি? ওরা কি বলতো? আমরা কি বলি? কুল হু আল্লাহু আহাদ। ওরা কি বলতো? আল্লাহ একজন না বহুজন। হ্যাঁ, তাই ওলীদ বিন মুগীরা কসম করে বলল আল্লাহ ইন্না লাহু লাহালাওয়াতুন, বলল এর ভিতরে রয়েছে মধুরতা, এর ভিতরে রয়েছে মাধুর্যতা। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াতুন, বলল শুধু মাধুর্যতা নয়, এর ভিতরেই রয়েছে ঔজ্জ্বলতা, রৌনক। সুবহানাল্লাহ। এরপরে বলল ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, বলল এর এই কোরআনের আয়াতের যে মূল, এর মূল থেকে একদিন শাখা প্রশাখা গজাবে, আর সেই শাখা প্রশাখার প্রত্যেকটা মাথায় মাথায় এর একদিন ফল গজাবে। শেষ কথাটা ওলীদ বিন মুগীরা বলেছিল ওমা হুয়া বিকাউলি বাশার, আর এটা কোনো মানুষের কথা নয়। আর একটু মন খুলে বলুন, আমি আপনাদের উদ্বুদ্ধ করছি। আলহামদুলিল্লাহ, তো আমি একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। অনেক মানুষ আছে, আখিরি দোয়া না করে যাবেন না, এটা আমার দাবি। আমাদের হাফেজ মোহতারাম মুসা কালিম সাহেব হুজুর আছেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। ওনার কাছে দুটো কথা আপনাদের শুনতে হবে। আর এই যেটা আমার হাতে দেখছেন, ফিঙ্গেরাটিদের কাছে আবার যখন আমি আসতে পারবো, এসে ইনশাআল্লাহ এসে গেছে নিয়ে আসে, তো আবার সুযোগ হলে আমি আপনাদের কাছে আসবো। বললেই বারিক ভাই আছে, হাফেজ সাহেব আছে, হ্যাঁ, তো এই লোক সারা বছর ফোন টোন করে না, বলো আমার কাছে। আর আমার মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন? শুন দেখেন, আমি খুব ভালোবাসি বলো মানুষটারে, জানেন না? হ্যাঁ, সব সারা বছর যোগাযোগ রাখে আমার সাথে। বারিক ভাইয়ের সাথে কথা হয় না, একেবারে বলা যাবে না, কবি কবি হয়, কবি কবি। তো আল্লাহ ভাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন, হাফেজ সাহেব ভাইও ভালো থাক, জলসা কমিটির ছেলেরাও ভালো থাক। উঠবেন না, উঠবেন না। এইটা খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা আত্মারগীত, বছরে একবার করে বার করি। এতে আমার একটা লেখা আছে, মুফতি সাহেবের লেখা আছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিরদের লেখা আছে, অনেক জনে মিলে একটা পত্রিকা, মাদ্রাসার মেয়েদের লেখা আছে। পত্রিকাটা 50 টাকা করে বিক্রি করি। 50টা টাকা যদি থাকে, আমার গাড়ি বলো একদম সেই মেন রাস্তায়, যদি থাকে 4, 6, 8, 10, 12, 14, 16, ওই 15-16টা পত্রিকা আছে। 50টা টাকা যদি থাকে আপনার কাছে, তো এইটা আমার আর আপনি ফিরে গেলে জাতি বলেন না। 15-16 জনে এই পত্রিকাগুলো নিয়ে ফেলুন, এতে আমার কোনো লাভ নেই ভাই। কিছু লাভ থাকলে সেটা মাদ্রাসা, হয়তো 30 টাকা আমার খরচ হয়েছে, 20 টাকা লাভ হলে ওই লাভের টাকাটা মাদ্রাসা পাবে। প্লিজ একটু, এই ছোট ভাই তুমি একটু ঘুরে বিক্রি করে দাও ভাই, যাও, আল্লাহ ভালো করুক তোমার, আমি দোয়া করি। হ্যাঁ, হাফেজ সাহেবের তুমি সদস্য হয়েছো, খাদিজার হয়েছো তো। আর একটা কথা বলছি, ফিঙ্গেরাটির মানুষ আমার এত ভালোবাসেন, তা আমি তো বক্তব্য ক্লোজ করিয়ে দিয়েছি। তো সদস্য বলো হাফেজ সাহেব খুব বেশি বাড়াতে পারেনি। আসলে হাফেজ সাহেবের কি দোষ, আপনারা যদি সদস্য না হন, 100 টাকা দেবেন বছরে আমাদের হাফেজ সাহেব ভার কাছে, আপনারা সবাই খাদিজা মাদ্রাসার জন্য মেহেরবানি করে একটা করে সদস্য হবেন। একটু ইনশাআল্লাহ বলুন দিন। আর ওই পত্রিকা কটা আমার জন্য ফির গেলে জাতি না হয়। ছোট ভাই তোমার পত্রিকাটা লেছো তুমি, আর বিক্রি করতে করতে তোমারটাও বিক্রি করে ফেলো না। জি, তো এই 15-16টা পত্রিকা এনেছিলাম, এইটা আপনারা একটু কিনে নেন। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। হাফেজ মোহতারাম ভাই মুসা কালিম সাহেব হুজুর এসেছেন, তিনি, আমি তো আপনাদের কাছে খুবই পরিচিত,
আর বিরাট ঘনিষ্ঠ। তা ওনার মুখের কিছু আলোচনা শুনবেন, আখিরি দোয়া মোনাজাত করে তারপরে আজকের এই মজলিসের তো তাবারুক নেবেন। তাবারুক কি দেবেন? আলহামদুলিল্লাহ বিরিয়ানি। বিরিয়ানি আমার তো শুনে খেতে ইচ্ছা আছে, না টাইম নেই আমার, টাইম নেই। তা পরে এক সময় দেখা যাবে না কি করা যায় নাকি। হ্যাঁ আসলে ভাই বিরিয়ানি নাম শুনলে আমার ভয় হয়। আমার খাওয়া দাওয়া খুব লাইট, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব ভালো আছে। এই যে সারা রাত জাগা, সারাদিন স্কুল করা, ভালো আছি। দোয়া করুন আপনারা ভালো থাকুন। আপনি গেলে মিনা খাতে টাইম লাগে না? হ্যাঁ 10-15 মিনিট লাগবে, যদি যাবেন আমার ওখানে দেখা করে আসবেন। হ্যাঁ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। উঠবেন না প্লিজ, যদি উঠতেই হয় অন্তত 5-7টা মিনিট একটু বসুন। সব বিক্রি করতেছো তোমার? তা আমি যে ভাইটা আমার সঙ্গে যাচ্ছে না, আমাকে বাইকে করে দিয়ে আসবে, ওই ভাইটাকে দিয়ে আমি পত্রিকা পাঠিয়ে দিচ্ছি। যদি আপনাদের লাগে তো, যাদের লাগবে আপনারা একটুখানি ওয়েট করুন, হয়তো 5 মিনিট 7 মিনিট লাগবে ফিরে আসতে। পরে এরা পয়সা পৌঁছে দেবে, বা হাবেজ সাহেব ফোন পেতে পয়সা মেরে দেবে। আপনারা এখনো যাদের পত্রিকা লাগবে মেহেরবানি করে পত্রিকা নেবেন, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরে বসুন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো আওয়াজ দিয়ে পড়েন না, আওয়াজটা বড্ড দুর্বল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া খেলা পাবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। একটু কালেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা, চারা হয়ে ধরবে যে ফল, ফলবে 16 আনা। আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, কেন হাজারিনে মজলিস? তো আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর লম্বা করবো না। কেউ নেই সালাম পড়ার মতো? আমার টাইম নেই তো,
ওর এমনি টাইম লস আসে। দাউদ শ্বশুর বাড়ি জানেন, জামাই যদি দেরি করে সবাই রাগ করবে গোষ্ঠী সূত্রে একদম। সেই ভাগজোলা নানান করে যাবো একদম শেষ লগ্নে এসে আপনাদের সবার কাছে আমার মানবিক দাবি, তিন ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ আপনাদের প্রতি করুণা নাযিল করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা, কারোর একটা কেরাত পড়তে দেন, কেউ আসলে একটু দাঁড়িয়ে সালাম পড়ুক। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। 12:05 আল্লাহুম্মা। এই ছোট ভাই তুমি এটা কিরাত পড়ো না, এসো। ও পারবে না, মানসা পড়ে না। এ তুমি মানসা পড়ো তো এসো। আরে এসো না, ততক্ষণে একটা কেরাত শুনুন। মুসা কালিম সাহেব আসছেন হুজুরের কাছে, ওয়াজ নসিহত শুনবেন, অন্তর খুলে আবার পড়ুন আল্লাহুম্মা। কেউ উঠবে না, বড় হুজুর আছে না বিরানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات
السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিঙ্গেরাইট মুরব্বীরা, নওজোয়ান যুবক ভাইরা, অনুগ্রহ করে মজলিসের ভিতরে বসে পড়ুন। আল্লাহর হস্তে কিছুক্ষণের জন্য অন্তত জান্নাতি মাহফিলে আবার একটু জমে জমে বসার চেষ্টা করুন। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসুন না বাপ, আসেন সকলে ভিতরে চলে আসেন বাপ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا